অন্য দেশের জাহাজ আসছে, অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? সম্প্রতি ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তান রুট দিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়িয়েছে বাংলাদেশ। তাতেই তেলে বেগুনে ফুলে উঠেছে দাদাবাবুরা। বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা খবর রটাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। তাতে ভীত নয়, বরঞ্চ পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয়দের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন, আমরা কারো কাছে বন্দী নাকি? এছাড়া জানা গেছে এখন থেকে পাকিস্তান থেকে নিয়মিত জাহাজ আসবে চট্টগ্রামে। সামনের রমজানে আসতে পারে পেঁয়াজ, চিনি, খেজুরের বিশাল চালান। এ নিয়ে বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। গত 11 নভেম্বর পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় পানামার পতাকাবাহী জাহাজ ইউয়ান শিয়াং ফাঝাং। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এইসার শিপিং লাইন। স্বাধীনতার পর 53 বছরে পাকিস্তান থেকে প্রথমবারের মতো সরাসরি আসা এ জাহাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ভারতীয় মিথ্যাবাদী মিডিয়াগুলো প্রচার করতে থাকে পাকিস্তান থেকে অস্ত্র এনেছে বাংলাদেশ। আর যারা এসব গুজব রটাচ্ছেন তারা সবাই দেশের শত্রু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমার দেশ সবার জন্য খোলা। এ জাহাজের ভেতরে অনেক কিছু এসেছে, যেমন খেজুর, পেঁয়াজ, আলু। এই পণ্যগুলো রোজার সময় দরকার, তাই সামনেও আসতে পারে। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ জাহাজটা মিডল ইস্ট থেকে আসছে, মধ্যপ্রাচ্য থেকে অন্য একটি দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে এসেছে। আমাদের এখানে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? সকলের জন্য চট্টগ্রাম বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসলে সমস্যা কি? আমরা কি কারো কাছে বন্দী নাকি যে আমি শুধু তাকে সেবা করব? স্বরাষ্ট্রমন্ত্রীর এমন সাহসী ও স্পষ্ট বক্তব্য গোটা দেশে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সকলেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এভাবে ভারতের চোখে চোখ রেখে স্পষ্ট বয়ান হাসিনার আমলে কেউ দিতে পারেনি বলেও অভিমত ব্যক্ত করছেন নেটিজেনরা। এ সময় তিনি বাংলাদেশের মিডিয়ার সুনাম করে বলেন, আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই। তারা মিথ্যায় প্রচার করে সবচেয়ে বেশি। আর এ মিথ্যাটাকে কাউন্টার করতে পারেন শুধু আপনারা সাংবাদিকরাই। আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা না আপনাকে করবে। আমি অনুরোধ করব আপনারা এটাকে কাউন্টার করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বয়ানের পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও পাকিস্তানের এই রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী। কারণ এই রুটে একদিকে যেমন সময় বাঁচে, অন্যদিকে পরিবহন ব্যয়ও অনেক কমে যায়। তাই ভবিষ্যতে এই রুট নিয়মিতই ব্যবহার করা হতে পারে। এমনকি কেবল এই রুট ব্যবহারই নয়, ভবিষ্যতে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আমদানি এ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। একই দিন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফও বলেছেন, বাংলাদেশে চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহ রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে গমও রপ্তানি করতে চায় দেশটি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠককালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ এই আগ্রহের কথা জানান। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বাণিজ্য, করাচি চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক বৃদ্ধি ও যৌথ কার্যদলের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে পাকিস্তানের হাই কমিশনার জানিয়েছেন, পাকিস্তানে ভালো গম উৎপাদিত হয়, তবে রপ্তানি করা হয় না। উদ্বৃত্ত উৎপাদন হলে গম রপ্তানিতে বাংলাদেশকে প্রাধান্য দেবে পাকিস্তান। ইন্দো মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্কের ভিত মজবুত করতে দ্বিপক্ষীয় বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের হাই কমিশনার। তিনি আরও বলেন, ইতিমধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। সময় ও খরচ কম হওয়ায় এতে উপকৃত হয়েছে দুই দেশই। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রমজান সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি, খেজুর সহ নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। এ কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় সরকার। বাণিজ্য উপদেষ্টা সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারে জোর দেন। তার মতে, এটি হলে সদস্য দেশগুলো উপকৃত হবে এবং দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরালো হবে।
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। বৈঠক করেন তিনি এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমানের সঙ্গেও। হাই কমিশনার উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও উষ্ণ করতে চান বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান জানিয়েছে, পাকিস্তানের করাচি বন্দর থেকে লাইনার সার্ভিসের মাধ্যমে প্রথমবারের মতো গত 11 নভেম্বর এইসার শিপিং লাইনের অধীনে এমভি ইউয়ান জিয়াং ফা ঝাং নামে একটি জাহাজ চট্টগ্রামে এসেছে। কন্টেইনার খালাস করে 12 নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। জাহাজটি মূলত দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে যাত্রা আরম্ভ করে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আগমন করে। জাহাজটির সাধারণ রাউটিং হচ্ছে দুবাইয়ের জেবল আলী পাকিস্তানের, করাচি বাংলাদেশের, চট্টগ্রাম ইন্দোনেশিয়ার, বেলাওয়ান মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং ইন্ডিয়া মুন্দা হয়ে ফের দুবাইয়ের জেবল আলী। তিনি আরও বলেন, এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটির প্রকৃত পরিবহন ক্ষমতা 2300 TEUS কন্টেইনার, কিন্তু চাহিদা কম থাকায় কম সংখ্যক কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম আসে। আমদানি কন্টেইনার বেশি হলে ভবিষ্যতেও রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী। ইতোপূর্বে পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। নতুন এই রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হল। এতে করে ব্যয় এবং সময় সাশ্রয় হচ্ছে এবং উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা সৃষ্টি হবে। বন্দর চেয়ারম্যান বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাতে চাই, গত 3 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 8,30,582 TEUS, যা বিগত বছরের একই সময়ের চেয়ে 76,986 TEUS বা 9.016% বেশি। গত বছরের একই সময়ের চেয়ে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে প্রায় 10.22% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কোভিড অতিমারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও পরবর্তীতে মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতেও প্রতিফলিত হচ্ছে। এই প্রতিকূল অবস্থা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। জাহাজের এভারেজ ওয়েটিং টাইম কমিয়ে আনার প্রসঙ্গে রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান বলেন, গত 16 জুলাই চট্টগ্রাম বন্দরে 45,500 কন্টেইনারের স্থিতি ছিল, অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট ধারণ ক্ষমতার প্রায় 85% অকুপাইড ছিল। বিগত 3 মাসে পদ্ধতিগত উদ্ভাবনের মাধ্যমে তা 34,000-এ নামিয়ে আনা হয়েছে। বর্তমানে জাহাজের এভারেজ ওয়েটিং টাইম 6 থেকে 8 দিন হতে 1 দিনে নেমে এসেছে। চট্টগ্রাম বন্দরে আগমনের পর জাহাজগুলো অন অ্যারাইভাল বার্থিং পাচ্ছে। এমন খবরে স্বাভাবিকভাবেই খুবই খুশি বাংলাদেশের নেটিজেনরা। এমন উদ্যোগে তারা উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিপরীতে ভারতীয়দের তীব্র সমালোচনায় মেতেছেন। অনেকেই বলছেন, আমাদের প্রয়োজনে আমরা কোন রুট ব্যবহার করব তাতে ওদের অনুমতি নিতে হবে নাকি? আমাদের প্রয়োজনে আমরা পেঁয়াজ রসুন আনতে পারি, আবার অস্ত্র আনতেই পারি, তাতে ওদের এত জলে কেন? হাসিনার আমলে ওদের বেশি পাত্তা দিয়েই আজকের এই পরিণতি বলে মত দেন অনেকে। আগের সেই দিন নেই বলে হুঙ্কার দেন তারা। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বয়ানে সেটাই স্পষ্ট ছিল। পরিশেষে ভবিষ্যতেও আমরা এরকম স্পষ্ট বক্তব্য চাই। কারো পরোয়া করার টাইম নাই, এটা আমাদের দেশ। আমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো কিছু নিয়ে আসব। কারো চুলকানি হলে আমাদের করার কিছু নাই, কাউকে গুনারও টাইম নাই। আপনি কি বলেন দর্শক? কমেন্টে জানিয়ে দিন মতামত, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।